নমস্কার বন্ধুরা, ব্রাইট ইলেকট্রনিক্সে আপনাদেরকে স্বাগত জানাই একটা নতুন ভিডিওর সঙ্গে। তো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা স্পিকার ম্যানেজমেন্ট সিস্টেম, ডিজিটাল স্পিকার ম্যানেজমেন্ট সিস্টেম, অর্থাৎ ডিএসপি। তো কোম্পানির নাম হচ্ছে ক্ল্যারিয়ন অডিও, মডেল নাম্বার KXS48। তো বেসিক্যালি এটা 4 ইনপুট 8 আউটপুট একটা ডিএসপি। তো চলুন এই প্রোডাক্টের আমরা আনবক্সিং করি, সঙ্গে এর ভিতরে ডিটেলস আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতে থাকুন ব্রাইট ইলেকট্রনিক্স। তো বন্ধুরা দেখুন, আমি এই প্রোডাক্টটার আনবক্সিং করে নিয়েছি। তো এটাই হলো মেন ইউনিট ডিএসপি। তো কোম্পানি এখানে কি কি অপশন দিয়েছে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন, প্রথমে এখানে ক্ল্যারিয়ন সাউন্ড প্রোফাউন্ড ব্র্যান্ডিং করা আছে, KXS48 এখানে মডেল মেনশন করা আছে, প্রফেশনাল অডিও প্রসেসর। ওকে, তো এখানে দেখুন 6টা বাটন দেওয়া রয়েছে, ব্যাক, মেনু, বাইপাস, নেক্সট, এন্টার, কুইট। আর এখানে দেখুন ফ্রিকোয়েন্সি, কিউ অ্যান্ড গেনের কিন্তু ভলিউম নব দেওয়া রয়েছে। ওকে, তো এখানে আপনারা এই প্যারামিটারগুলো অ্যাডজাস্ট করতে পারেন। আর এখানে কিছু ইন্ডিকেটর দেওয়া রয়েছে, ভিউ ইন্ডিকেটর, ABCD অর্থাৎ 4টে ইনপুট চ্যানেলের অ্যাসোসিয়েটেড ভিউ ইন্ডিকেটর। অ্যান্ড এখানে 1 2 3 4 5 6 7 8 8টা আউটপুট চ্যানেলের জন্য ভিউ ইন্ডিকেটর দেওয়া রয়েছে, তার অ্যাসোসিয়েটেড এখানে লেভেল ইন্ডিকেটর দেওয়া রয়েছে। আর এখানে দেখুন একটা ইউএসবি কানেকশন দেওয়া রয়েছে, এটা ইউএসবির সাহায্যে আপনারা ল্যাপটপের সঙ্গে কিংবা পিসির সঙ্গে কানেক্ট করতে পারেন। চলুন এবার এর ব্যাক সাইডে কী কী আছে আপনাদেরকে দেখাই। তো দেখুন, ব্যাক প্যানেলে আপনি প্রথমে এখানে একটা এসি পাওয়ার সকেট পেয়ে যাচ্ছেন, এখানে অন অফ করার একটা সুইচ আছে, এখানে একটা VGA পোর্ট দেওয়া রয়েছে, সঙ্গে এখানে PRI এবং ACC দুটো কিন্তু ক্যাট কেবিলের পোর্ট দেওয়া রয়েছে। ওকে, আর এখানে দেখুন এখানে ইনপুট অ্যান্ড আউটপুট, এখানে 1 2 ABCD 4টে আপনারা ইনপুট পাচ্ছেন এক্সএলআর কানেকশানে, আর সঙ্গে আউটপুট এখানে এক্সএলআর কানেকশানে পাচ্ছেন 1 to 8 পর্যন্ত 8টা। ওকে, তো চলুন এই প্রসেসরটা আমরা ল্যাপটপের সঙ্গে কানেক্ট করে এর অডিও ইন্টারফেসটা আপনাদেরকে দেখাচ্ছি কি কি অপশান আছে এই ডিএসপিতে। ওকে, তো দেখতে থাকুন ব্রাইট ইলেকট্রনিক্স। তো বন্ধুরা, আমি অডিও ইন্টারফেস দেখানোর আগে একটা স্পেসিফিকেশন শিট আপনাদেরকে দেখাচ্ছি যে এই প্রোডাক্টটার কি কি স্পেসিফিকেশন আছে। তো দেখুন, এটা ক্ল্যারিয়ন অডিওর থেকে এসেছে। তো এর স্পেসিফিকেশন শিট থেকে আমি কিছু কিছু ইনফরমেশন আপনাদেরকে দেখাচ্ছি, যেমন এর মধ্যে যে মেন প্রসেসর আছে দেখুন, ADI SARC 21489 450 মেগাহার্জ। তো এটা হচ্ছে মেন প্রসেসর, যেটা খুবই লেটেস্ট টেকনোলজি। আর এখানে দেখুন সিস্টেম ডিলে দেওয়া রয়েছে, DA/AD কনভার্টার 24 বিট 96 কিলোহার্জ। ওকে, আর অ্যানালগ অডিও ইনপুটস 4 চ্যানেল ব্যালেন্সড, XLR দেওয়া রয়েছে নিউট্রিকের, ইনপুট ইম্পিডেন্স 20 কিলো ওহম অ্যান্ড ম্যাক্স ইনপুট লেভেল হচ্ছে 20 dBu লাইন ইনপুট। ওকে, এছাড়া এখানে দান্তে ইনপুট, দান্তের কানেকশানের জন্য নেটওয়ার্কিংয়ের জন্য ইন আউট দেওয়া রয়েছে, আর নিউট্রিক আউটপুট দেওয়া রয়েছে XLR কানেকশানে। আর আউটপুট ইম্পিডেন্স দেখুন 50 ওহম, খুবই কম আউটপুট ইম্পিডেন্স আছে, তার মানে এই ডিএসপিটা কিন্তু খুবই অনেকগুলো আপনারা যদি অ্যাম্পলিফায়ার কানেকশন করেন একসঙ্গে তাহলেও কিন্তু এটা প্রপারলি ড্রাইভ করতে পারবে, কারণ কি এর আউটপুট ইম্পিডেন্স খুব কম আছে। সিগন্যাল টু নয়েজ রেশিও TSD দেখুন -93 dB, গ্রাউন্ড নয়েজ -93 dBu, and SNR signal to noise ratio 113 ডেসিবেল। ওকে, তো এখানে USB A to B ফ্রি ড্রাইভার দেওয়া রয়েছে। বাকি এখানে টোটাল ডিটেলস 4.2 কেজি এটার প্যাকেট ওয়েট আছে। তো এই হলো এর স্পেসিফিকেশন। তো চলুন আমি এর অডিও ইন্টারফেসটা আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমরা এবার ডিএসপিটাকে অন করব। তো তার আগে দেখুন, আমরা নেটওয়ার্কিংয়ের জন্য একটা ওয়াইফাই রাউটার ইউজ করেছি। তো আমরা ওয়াইফাইয়ের সাহায্যে ল্যাপটপের সঙ্গে এটা কানেক্ট করব। ওকে, তো দেখুন আমি পাওয়ার অন করলাম। তো এটা পাওয়ার অন হয়ে গেছে। তো আমি ল্যাপটপের সঙ্গে কানেক্ট করে এর অডিও ইন্টারফেসটা আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন, আমি ডিএসপির সঙ্গে ল্যাপটপ কানেক্ট করে নিয়েছি, আর সঙ্গে আপনি দেখাচ্ছি যে এর অডিও ইন্টারফেসে কি কি অপশন আপনারা পাচ্ছেন। তো দেখুন, প্রথমে 4টে ইনপুট, ইন A, ইন B, ইন C, ইন D 4টে ইনপুট পাচ্ছি।
তার অ্যাসোসিয়েটেড আমরা প্রত্যেকটা ইনপুটে নয়েজ গেট পাচ্ছি। তো নয়েজ গেটে আমরা অ্যাটাক, রিলিজ অ্যান্ড থ্রেশহোল্ড প্যারামিটারস পাচ্ছি। এছাড়া আমরা দেখুন এখানে পিইকিউ অর্থাৎ প্যারামেট্রিক ইকুয়ালাইজার পাচ্ছি অ্যাসোসিয়েটেড প্রত্যেকটা ইনপুটে। তো প্যারামেট্রিক ইকুয়ালাইজারে আমরা কি কি অপশন পাচ্ছি দেখুন, এখানে একটা এইচপিএফ হাই পাস ফিল্টার আছে, এখানে একটা এলপিএফ লো পাস ফিল্টার আছে, সঙ্গে এখানে 1 to 15 15টা কিন্তু ডিফারেন্ট ব্যান্ডে আমরা প্যারামেট্রিক ইকুয়ালাইজার পাচ্ছি। তো এইগুলো আমরা কাস্টমাইজ চেঞ্জ করতে পারি, ফ্রিকোয়েন্সি, কিউ অ্যান্ড গেন তিনটেকে চেঞ্জ করতে পারি। আর সঙ্গে আমরা এইচপিএফ এ কি কি ফিল্টার পাচ্ছি দেখুন, এইচপিএফ এ আমরা ফিল্টার পাচ্ছি বিডব্লিউ ফিল্টার পাচ্ছি, এলআর ফিল্টার পাচ্ছি, বিডব্লিউ মানে বাটারওয়ার্থ পাচ্ছি, এলআর লিঙ্কেজ রিলে, সঙ্গে আমরা বেসেলস পাচ্ছি, বিএল পাচ্ছি। ওকে, আর এখানেও আউটপুটেও অ্যাসোসিয়েটেড সেম ফিল্টার পাচ্ছি। আর এখানে আমরা 24 ডিবি, 36 48 ডিবি পর্যন্ত অক্টেভ কিন্তু স্লোপ পাচ্ছি। ওকে, তো এটা প্রত্যেকটা চ্যানেলের অ্যাসোসিয়েটেড পাচ্ছি। এখানে দেখুন আমরা কি কি দেখতে পারি, ভিউ অর বাইপাস ফেজ। ফেজ মানে আমরা সাপোজ এখানে যদি কোনো ফিল্টার ইউজ করি, সে একটা লো পাস ফিল্টার ইউজ করি, তার অ্যাসোসিয়েটেড আমরা স্পিকারের যে ফেজটা, যে ফ্রিকোয়েন্সি ফেজটা কি হচ্ছে সেটাও কিন্তু আমরা দেখতে পাবো। সাপোজ আমি এখানে একটা এইচপিএফ যদি হাই পাস ফিল্টার ইউজ করি, সে ফ্রিকোয়েন্সি 60 হার্টজ যদি করে দিই, অন করে দিই, দেখুন আমরা লো কাট অলরেডি করে ফেলেছি। তো বন্ধুরা দেখুন আমরা এখানে লো কাট যখনই অ্যাপ্লাই করছি, এর ফেজের ব্যাপারটা কি হচ্ছে দেখুন, এই জায়গাতে কিন্তু ফেজটা চেঞ্জ হয়ে যাচ্ছে। যেখানে আমরা ক্রসওভার পয়েন্টটা রেখেছি তার আশপাশে মানে আপ টু 200 হার্টজ পর্যন্ত দেখুন ফেজটা 0 ডিগ্রি নেই, 0 থেকে আস্তে আস্তে 180 ডিগ্রি পর্যন্ত গেছে, ক্রসওভার পয়েন্টে কিন্তু 180 ডিগ্রি পর্যন্ত গেছে। তো এই যে ফিল্টারটা, এই ফিল্টারটাকে বলা হয় আইআইআর ফিল্টার। আইআইআর ফিল্টারে কিন্তু এটাই হয় যে যখন কোনো আমরা ফিল্টার ইউজ করব, তার অ্যাসোসিয়েটেড কিন্তু ফেজটাও চেঞ্জ হয়ে যাবে, যার জন্য ডিজে সিস্টেমে কিন্তু এটা একটা বড় প্রবলেম। তো এই প্রবলেমটা কিভাবে সলভ করা যায় সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে প্রিসেট, আমরা অনেকগুলো প্রিসেট পেয়ে যেতে পারি। যা প্রিসেট মানে আমি এখানে সাপোজ কিছু একটা প্রিসেট তৈরি করলাম, তো সেই প্রিসেটটা আমি এখানে সেভ করে রাখতে পারি, কপি করতে পারি, পেস্ট করতে পারি অ্যান্ড রিসেট করতে পারি। তো এটাই হলো এই পিইকিউ অর্থাৎ প্যারামেট্রিক ইকুয়ালাইজারের ফাংশন। এছাড়া আমাদের এখানে ডিইকিউ দেওয়া রয়েছে। ডিইকিউ মানে হচ্ছে 1 2 3 তিনটে ডিইকিউ মানে অ্যাকচুয়ালি ডাইনামিক ইকুয়ালাইজার দেওয়া রয়েছে। এই ডাইনামিক ইকুয়ালাইজারটা কিভাবে কাজ করে না, এখানে দেখুন কিছু মোড দেওয়া আছে, বুস্ট অ্যাবাভ, বুস্ট বিলো, কাট অ্যাবাভ, কাট বিলো। ডাইনামিক ইকুয়ালাইজার অ্যাকচুয়ালি কি জিনিস, মানে আমার সাপোজ কোনো একটা সাউন্ড আমি ডিফারেন্ট ভলিউমে তার ফ্রিকোয়েন্সি গ্রাফটা যদি আমি দেখি, তো আমার সাউন্ড সিস্টেমের ডিফারেন্ট ভলিউমে কিন্তু গ্রাফটা সবসময় একই রকম থাকে না। একটা সার্টেন ভলিউমে হয়তো সে যে ফ্রিকোয়েন্সি দিচ্ছে, অন্য ভলিউমে অন্য ফ্রিকোয়েন্সি আউটপুট দিচ্ছে। তো এই ফ্রিকোয়েন্সির চেঞ্জেসটাকে আমি যদি সলভ করতে চাই, তাহলে আমাদের ডাইনামিক ইকুয়ালাইজার ইউজ করতে হয়। মানে আমি ডিফারেন্ট ভলিউমে ডিফারেন্ট ডাইনামিক ইকুয়ালাইজার ইউজ করে আমি মানে টোটাল 0 টু হাই ভলিউম পর্যন্ত আমরা ফ্রিকোয়েন্সিটাকে অ্যাকিউরেট করতে পারি। যেমন দেখুন সাপোজ আমি যদি বুস্ট অ্যাবাভ অর সে কাট অ্যাবাভ করতে পারি, মানে সাপোজ আমার এখানে ফ্রিকোয়েন্সি দিয়ে আছে এফসি, আর রেশিও থ্রেশহোল্ড দেওয়া আছে। থ্রেশহোল্ড মানে যেই ডিবিতে আমি রাখবো, সেই ডিবির উপরে যদি ওঠে, তাহলে সাপোজ আমরা ডিফারেন্ট ফ্রিকোয়েন্সিকে কাট বা বুস্ট করতে পারি। তো এইভাবে ডিইকিউ 1 2 3 তিনটে কিন্তু ডিইকিউ আমরা ইউজ করতে পারি। ইনপুট এ বি সি ডি তিনটেতেই ইউজ করতে পারি। মানে আমি সাপোজ একটা টোটাল ভলিউম যদি আমার 0 ডিবি থাকে, তাহলে -30 ডিবি থেকে 0 ডিবি পর্যন্ত এই যে টোটাল ভলিউমটা, আমরা টোটাল ভলিউমটাকে 3 ভাগে ভাগ করে নিতে পারি। সে -10 ডিবি, -20 ডিবি আর 0 ডিবি। তো এই তিনটে ভলিউমে আমরা কিন্তু 3 রকমভাবে অডিওটাকে দেখবো যে ঠিক অডিও ফ্রিকোয়েন্সি সমান আছে কিনা। যদি সমান না থাকে, তাহলে আমরা এই ইকুয়ালাইজারটা থেকে কিন্তু সেটাকে ঠিক করতে পারি।
বেসিক্যালি এই ইকুইলাইজার কিন্তু খুব একটা বেশি আমরা দেখতে পাই না অন্যান্য ডিএসপিতে, তো এই ডিএসপিতে দিয়েছে খুবই একটা অ্যাডভান্স ইকুইলাইজার দিয়েছে। ওকে, আর এখানে দেখুন আমরা ডিউকের পর ডিলে পাচ্ছি। তো ডিলে বেসিক্যালি ফিট, মিটার অ্যান্ড মিলি সেকেন্ডে দেওয়া রয়েছে অ্যাসোসিয়েটেড তিনটে ইনপুটের জন্য। আচ্ছা, এখানে ম্যাট্রিক্স দেওয়া রয়েছে। ম্যাট্রিক্স মিনস আমি এখানে ইনপুট অ্যান্ড আউটপুটটাকে রাউটিং করতে পারি, যে আমার ইনপুট ABCD থেকে ইনপুট আউটপুট 1 to 8 পর্যন্ত আমার কোনটার সঙ্গে কোনটা কানেক্টেড থাকবে। আর শুধু কানেক্টেডই নয়, এখানে কিন্তু রেশিও দেওয়া রয়েছে, যে আমি ইনপুট 1টা হয়তো আমি আউটপুট 8-এ চাইছি, আবার ইনপুট 3টাও হচ্ছে আমি আউটপুট 8-এ চাইছি, কিন্তু হয়তো এর 50% চাইছি, এটার 100% চাইছি, তখন সেই রেশিওতে কিন্তু আমরা ইনপুটটার সঙ্গে আউটপুটের রাউটিং করতে পারবো। ওকে, তো খুবই অ্যাডভান্স লেভেলের কিন্তু অপশন দেয়া রয়েছে। আর এখানে দেখুন এরপর আমরা পাচ্ছি এফআইআর ফিল্টার। তো এখানে এফআইআর একটা ফিল্টার দেয়া রয়েছে, এটা খুবই অ্যাডভান্স ফিল্টার। এবার আপনাদেরকে বলি, ফিল্টার বেসিক্যালি এফআইআর অ্যান্ড আইআইআর হয়। বেসিক্যালি আমরা অন্যান্য যেসব ফিল্টার ইউজ করি সেই ফিল্টারগুলো আইআইআর হয়, মানে এটার ফ্রিকোয়েন্সি যদি আমি সার্টেন চেঞ্জেস করি সেক্ষেত্রে ফেজটারও কিন্তু চেঞ্জ হয়ে যায়, কিন্তু এতে লেটেন্সি খুবই কম থাকে, যার জন্য লাইভ সাউন্ড আইআইআর ফিল্টার খুব ভালোভাবে ইউজ হয়। কিন্তু এফআইআর ফিল্টারের অ্যাডভান্টেজ হচ্ছে, এফআইআর ফিল্টার যদি আমি ইউজ করি তাহলে আমি যে কোনো ফিল্টার এখানে ইউজ করলেও তার অ্যাসোসিয়েটেড ফেজ কিন্তু কোনো রকমভাবে চেঞ্জ হয় না, যেমন সাপোজ আমি ফিল্টারে গেলাম, আমি এখানে একটা ফিল্টার ইউজ করলাম, লো পাস ফিল্টার 100 হার্জ অ্যান্ড 48 dB যদি আমি ইউজ করি, তার অ্যাসোসিয়েটেড দেখুন আমি এখানে একটা লো পাস ইউজ করছি। এবার একটা জিনিস লক্ষ্য করবেন, এখানে ফেজটাকে আমি যদি দেখি তাহলে ফেজটা মোরলেস 1 কিলোহার্টজ পর্যন্ত এটা কিন্তু 0 ডিগ্রিতেই আছে। তার মানে এখানে ফেজের কোনো রকম ইস্যু থাকছে না, যেটা আইআইআর ফিল্টারে দেখলাম যে ফেজের ইস্যু আসছে, কিন্তু এখানে কোনো ফেজের ইস্যু থাকছে না। তার মানে এটা ডিজে পারপাসে আপনারা যদি এই এফআইআর ফিল্টার ইউজ করেন তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন, মানে থ্রু আউট অল ফ্রিকোয়েন্সি সেম ফেজে থাকবে, যার জন্য টপ আর বেসের যে ফেজ কাটের ব্যাপারটা থাকে, যে বেস কেটে যাওয়ার ব্যাপারটা থাকে, সেটা কিন্তু এখানে আসবে না। একদম অ্যাকিউরেটলি সব ফেজগুলোকে একই রকম করছে। ওকে, তো এফআইআর ফিল্টার, এফআইআর ডিজাইনার দেওয়া রয়েছে এখানে, মানে এফআইআর ডিজাইনার বেসিক্যালি আমি যদি ডিটেলসে সব বলতে যাই ভিডিও বিরাট লম্বা হয়ে যাবে, তাই জন্য আমি শর্টকাটে বলছি। দেখুন এফআইআর ইম্পোর্ট মানে আমি সাপোজ আমার কাছে একটা স্পিকার আছে, তো এই স্পিকারের যদি আমি আরটিএ ডেটা আমি এখানে ইনপুট করি, তার অ্যাসোসিয়েটেড আমি ফেজ কারেকশন, ম্যাগনিটিউড কারেকশন করতে পারি, করে আমি সাউন্ডটাকে অ্যাকিউরেটলি এখানে তৈরি করতে পারি। ওকে, সো এখানে এফআইআর ইকুইলাইজারও রয়েছে, আমরা ম্যানুয়ালি এই ইকুইলাইজার ইউজ করতে পারি ম্যাগনিটিউড অ্যান্ড ফেজটাকে ঠিক করার জন্য। এখানে দেখুন ম্যাগনিটিউড অ্যান্ড ফেজ দুটোকেই কিন্তু আমরা এখানে কন্ট্রোল করতে পারি, এছাড়া জেনারেট করতে পারি, ইম্পোর্ট করতে পারি। ঠিক আছে, তো টোটাল আমরা অডিও সিস্টেমকে এডিট করতে পারি এফআইআর ফিল্টার দিয়ে, এফআইআর ডিজাইনার দিয়ে। তো ইনপুটে এফআইআর দেওয়া রয়েছে 4টে চ্যানেলে অ্যাসোসিয়েটেড, আর এখানে দেখুন এফআইআর কিন্তু প্রত্যেকটা আউটপুট চ্যানেলেও দেওয়া রয়েছে, সেম সেটিংস আমরা পাচ্ছি। ওকে, তো এখানে এরপর আমরা পাচ্ছি প্যারামেট্রিক ইকুইলাইজার প্রত্যেকটা চ্যানেল, আউটপুট চ্যানেলে পাচ্ছি, ডিলে প্রত্যেকটা আউটপুট চ্যানেলে, কম্প্রেসার পাচ্ছি, কম্প্রেসারের সেটিং দেখুন আমরা থ্রেশহোল্ড পাচ্ছি, রিলিজ পাচ্ছি, এটা লিমিটার অন হয়ে গেছে। কম্প্রেসার দেখুন, কম্প্রেসারে আমরা পাচ্ছি থ্রেশহোল্ড, অ্যাটাক, রেশিও অ্যান্ড রিলিজ। তো এই অপশনগুলো আমরা কম্প্রেসারে পাচ্ছি প্রত্যেকটা আউটপুট চ্যানেলের জন্য। সঙ্গে আমরা এখানে লিমিটার পাচ্ছি, লিমিটারের দেখুন থ্রেশহোল্ড আছে অ্যান্ড রিলিজ আছে, সিম্পল লিমিটার অপশন আমরা পাচ্ছি প্রত্যেকটা চ্যানেলে অ্যাসোসিয়েটেড। আর এই নিচে দেখুন এখানে কিন্তু মনিটরিংয়ের জন্য প্রত্যেকটা চ্যানেলের ইনপুট ভলিউম ইন্ডিকেটর, এখানে কিন্তু লেভেল ইন্ডিকেটর দেওয়া রয়েছে, আর প্রত্যেকটার কিন্তু ছোট্ট করে একটা করে নব দেওয়া রয়েছে, যে আমি প্রত্যেকটা ইনপুট চ্যানেলে
এম মানে মিউট, এরপর প্লাস মানে এটাকে রিভার্স করতে পারি পোলারিটি, এন মানে হচ্ছে নয়েজ গেট ইউজ করতে পারি, ই মানে আমরা প্যারামেট্রিক ইকুয়ালাইজার ইউজ করতে পারি, ডি মানে ডাইনামিক ইকুয়ালাইজার ইউজ করতে পারি। ওকে, তারপর আমরা আউটপুটেও প্রত্যেকটা চ্যানেলে কিন্তু সাইড ওয়াইজ আমরা এটা দেখতে পাবো। আর এখানে গেনগুলো আমরা 0 dB দেখতে পাচ্ছি, আমরা গেন চেঞ্জ করতে পারি। আর নিচে দেখুন 1 2 3 4 করে কিছু অপশন দেওয়া রয়েছে, এইগুলো বেসিক্যালি গ্রুপিং এর জন্য। গ্রুপিং মানে আমি সাপোজ 1 নম্বরটার সঙ্গে 2 নম্বর কানেক্ট করতে পারি, আবার 2 নম্বরের সঙ্গে 4 নম্বর কানেক্ট করতে পারি, ইনপুট আউটপুট দুটোর সঙ্গে কানেক্ট করতে পারি। ওকে, সাপোজ আমি এখানে একটা 1 নম্বর দিলাম, এটা 1 নম্বর অন করলাম। আমি 1 নম্বরের সঙ্গে যদি 2 নম্বর লিঙ্ক করতে চাই তাহলে এইভাবে 1 নম্বরের সঙ্গে 2 নম্বর দেখুন এখানে লিঙ্ক হয়ে গেল। তার মানে আমার 1 নম্বরের সেটিংস যা ছিল 2 নম্বরের সেটিংস ঠিক সেম টু সেম হয়ে গেল। তো এইভাবেই কিন্তু আমরা খুবই ইজিলি টোটাল এই ডিএসপিটাকে কন্ট্রোল করতে পারি। ওকে, তো খুবই অ্যাডভান্স লেভেলের ডিএসপি আছে। তো এর টোটাল ডিটেলস আমি আপনাদেরকে দেখালাম। তো চলুন আমি এবার একটা অডিও চালিয়ে দেখাচ্ছি যে কিভাবে কি আমাদের অডিওটা এখানে আসছে। তো দেখতে থাকুন ব্রাইট ইলেকট্রনিক্স। তো বন্ধুরা, এই প্রোডাক্টের টোটাল ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। আর আরও ইনফরমেশন, আরও ডিটেলস যদি আপনাদের জানার প্রয়োজন হয় আমার কন্ট্যাক্ট নাম্বারে অবশ্যই কল করবেন। আর ব্রাইট ইলেকট্রনিক্স চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, নমস্কার।